বাকি আর মাত্র ৩ দিন। দীর্ঘ ১.৫ দশকের অপেক্ষার পর ১২ ফেব্রুয়ারি সত্যিকারের ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। সব বাধা ভয় পেছনে ফেলে নিজের ভোটাধিকার প্রয়োগে দৃঢ় প্রত্যয়ী ভোটাররা। কেন্দ্র দখল আর ভোট কারচুপির সংস্কৃতি মুছে দিয়ে জনতার বিজয়ের অপেক্ষায় সাধারণ মানুষ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। গ্রামের এই সরল জীবনে রাজনীতির কঠিন আলাপ কম হলেও আছে ভোট দেওয়ার প্রবল আকাঙ্ক্ষা। ১২ ফেব্রুয়ারির বহুকাঙ্ক্ষিত সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত কৃষক কৃষানীরাও। ১৫ বছর ধরে তো আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা যেরকম জমি ঠিক করছি এভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। আমরা চাই সামনে একটা নির্বাচিত সরকার এসে সুন্দরভাবে দেশটা পরিচালনা হোক। দীর্ঘ প্রায় ১.৫ দশকে ভোট না দেওয়ার আক্ষেপ ঘুচতে যাচ্ছে ভোটারদের। তাদের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানে রক্তার্জিত নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার ভোট হবে উৎসবের। তাই ভোট কেন্দ্রে পেশশক্তির পুরনো লড়াই দেখতে চান না তারা। আমগো নিজের ভোটে আমরা নিজে দিতে পারি না, এই বছর আমরা একটা ভোট দেবো, এটা আনন্দ ভর্তি লাগতেছে, দেশে একটা আমেজ ঘুরতেছে। এখন দুইটা দল সমান না, যেরকম জামাত সেরকম ধানের লড়াই হইব, তুমুল লড়াই। নতুন করে ভোট হইব, এটা সবাই দিতে পারবো ভোট, এটা সবাই দিতে পারবো ভোট। এখন যে ভোটের যে আমেজ, এই আমেজগুলো আমরা বিগত 17 বছরে পাই নাই। যেহেতু এখন এই জন্য আমরা সবাই বাড়িতে ফেরত যাব। রিকশা, গাড়ি চালক থেকে পেশাজীবী কিংবা ব্যবসায়ী, ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছেন সবাই। তাই ভোট দিতেই গ্রামের বাড়ির পথে এখন অনেকেই। স্থানীয় এমপি প্রার্থীদের খোঁজখবর নিচ্ছেন, কারো মিষ্টি কথায় কিংবা টাকার বিনিময়ে নয়, শেষ মুহূর্তে আরও যাচাই করে দেখছেন প্রার্থীদের যোগ্যতা ও সততা। যথেষ্ট উৎসাহ। আমার যে বন্ধু বান্ধব যারা আছে সবাই অনেক আগেই চলে আসছে, তারাও ছুটি পাইছে, তো তারা সবাই একটা আগ্রহ কাজ করছে সবার মধ্যে যে ভোট দিতে যাব, তোরাও আয়। ভয়ভীতি থাকার কথা না, সবাই যদি ভালোভাবে পরিচালনা করে তাহলে অবশ্যই ভোট কেন্দ্রে যেয়ে আমরা স্বাভাবিকভাবে ভোট দিতে পারবো। এবারকার অনেক দল প্রার্থী হয়ে খাড়া হয়েছে, এবার ভোট দেওয়ার একটু সুযোগ আছে, সবার মধ্যে একটু আনন্দ আছে। এখন সবাই আশা করে যে ভোট কেন্দ্রে নির্ভয়ে যাইতে পারবো। এবার ব্যালট বাক্সে বড় নিয়ামক 4.5 কোটি তরুণ ভোটার। তারা বলছেন এবারের নির্বাচন রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের। তাই ভোটের দিন একজনের ভোট অন্য কেউ দেওয়ার চেষ্টা করলে নীরব দর্শকের ভূমিকায় থাকতে রাজি নন তারা। পূর্বের যে কালচার বা সংস্কৃতিটা ছিল ভোট কেন্দ্র দখল করার মতো অপসংস্কৃতি, এটা আশা করি এবার আর হবে না। তরুণরা যেমন সচেতন, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনেক অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমারও একটা ইচ্ছা আছে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব। তো আশা করা যায় এবছর কারচুপি হবে না। সাধারণ মানুষ মনে করেন কেবল সুষ্ঠু ভোট গ্রহণই যথেষ্ট নয়, নিশ্চিত করতে হবে প্রতিটি ভোটের নির্ভুল গণনা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতাধিক রাজনৈতিক দল অংশ নিলেও মূল আলোচনায় বিএনপি এবং জামায়াতের 11 দলীয় নির্বাচনী ঐক্য। তবে ভোটার এবং বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এবারে ভোটের হাসি কার হবে তা অনেকটাই নির্ভর করছে 4.5 কোটি তরুণের ভোট কার দিকে পড়ছে। তরুণদের রাজনৈতিক সচেতনতাই এবার পাল্টে দিতে পারে ভোটের দিনের পুরনো চিত্র। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।